নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। শুরুতেই নজর রাখবো উত্তরবঙ্গের দিকে, কারণ উত্তরের উত্তর পেতে জোর লড়াই। উত্তরবঙ্গে মাটি কামড়ে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফার ভোটে প্রচারের ঝড়। আজ উত্তরবঙ্গে জোড়া সভা করবেন তৃণমূল নেত্রী। আলিপুরদুয়ার এবং কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে। এর আগেও বারবার দেখা গিয়েছে উত্তরবঙ্গে মাটি কামড়ে পড়ে রয়েছেন তৃণমূল নেত্রী। বারবার সেখানে সভা করেছেন, জনসভা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন। আর আলিপুরদুয়ার এবং কোচবিহারের জোড়া সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকেই। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির। আবির, মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া সভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, আজ মূলত কোন কোন বিষয়ের দিকে ফোকাস রাখা হচ্ছে? দুই লোকসভা কেন্দ্রের সভা, এক হচ্ছে কোচবিহার, একটা হচ্ছে আলিপুরদুয়ার। তার মধ্যে কোচবিহারে যেখানে তৃণমূল কংগ্রেস সভা করতে চলেছে সেটা হচ্ছে কোচবিহার রাসমেলা ময়দান। এবং যে কোনো রাজনৈতিক দল এই জেলাতে তাদের সাংগঠনিক শক্তি বোঝানোর জন্য এই রাসমেলা ময়দানকে বেছে নেয়। কিছুদিন আগে এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করে গিয়েছিলেন এবং বিজেপি শিবির কার্যত সেই সভাকে ঘিরে বাকি রাজনৈতিক দলগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তাদের সংগঠন, অন্তত এই লোকসভা আসনের ক্ষেত্রে দাঁড়িয়ে। তৃণমূল কংগ্রেসও অবশ্য এই জায়গাতে দাঁড়িয়ে মোদীর মঞ্চেতে উপস্থিত থাকা অনন্ত মহারাজ, তার যে প্রতিক্রিয়া, তার যে বক্তব্য, সেগুলোকে হাতিয়ার করে বারবার ধরে বিজেপিকে কোচবিহার লোকসভা আসনে আক্রমণ শানাতে শুরু করেছে। তো এহেন পরিস্থিতিতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা, সেই সভা থেকে এক হচ্ছে রাজবংশীদের উদ্দেশ্যে ফের আর একবার বার্তা, আর দ্বিতীয়ত হচ্ছে যে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তারা লাগাতার যে অভিযোগ তুলছিলেন সেই অভিযোগকে সামনে রেখে তিনি বক্তব্য রাখতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আলিপুরদুয়ারের ক্ষেত্রে 2019-এর খারাপ ফলের পাশাপাশি 2021-এর খারাপ ফল হয়েছিল। চাবালয়ের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রচেষ্টা শুরু করা, একাধিক কর্মসূচি গ্রহণ করায় পঞ্চায়েত নির্বাচনে, স্থানীয় স্তরের নির্বাচনের ফল ভালো হয়। তৃণমূল কংগ্রেসও চাইছে যে স্থানীয় স্তরের নির্বাচন বা গ্রামাঞ্চলের ভোটে তারা যে ফল করেছিল সেই ফল যাতে লোকসভার ভোটে গ্রামাঞ্চলের বিভিন্ন বুথগুলোতে বজায় থাকে। ফলে আজকের সভাগুলোর ক্ষেত্রে একদিকে হচ্ছে অবশ্যই তারা যখন ভোট চাইতে আসছেন সেক্ষেত্রে বৃহত্তর অংশের মানুষের কাছে বার্তা, দ্বিতীয় দিকে হচ্ছে যারা দলের যারা কর্মীরা যারা রয়েছেন, যারা মূলত নির্বাচনের কাজে থাকেন, তাদের ক্ষেত্রে বার্তা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাখতে পারেন। মূল ইস্যুর জায়গা অবশ্যই কেন্দ্রীয় বঞ্চনা, তবে যে ক্ষেত্রে দাঁড়িয়ে গত কয়েকদিন ধরে সাম্প্রতিক পরিস্থিতিতে প্রত্যেক দিন যেভাবে নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে, একাধিক বিষয় যেভাবে সামনে আসতে শুরু করেছে, সেই বিষয়কে সামনে রেখেও মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা রাখতে পারেন। যেহেতু রাজনৈতিকভাবে উত্তরের যে 3 আসনে লড়াই হচ্ছে, সেই 3টি আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলে সব দলই চাইবে অন্তত প্রথম দফা নির্বাচনের ক্ষেত্রে নিজেদের শক্তি বোঝানোর ক্ষেত্রে যাতে সেটা ফলে প্রকাশের ক্ষেত্রে বুঝতে পারা যায়। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সাংগঠনিক দিক থেকেও তারা কতটা জায়গা রাখতে পারছে, দক্ষতার যে জায়গা, সেটাও এই শেষ লগ্নের প্রচার সভাগুলো থেকে তুলে ধরতে চাইছে হচ্ছে রাজনৈতিক দলগুলো। সেদিক থেকে দেখতে গেলে রাসমেলা ময়দানে সভা করার ক্ষেত্রেও কোচবিহারে বিশেষ কিছু প্রস্তুতি তৃণমূল কংগ্রেস রেখেছে এবং প্রত্যেক ব্লক ভিত্তিক একটা টার্গেটও দেওয়া হয়েছে এবং তৃণমূলের বক্তব্য কোচবিহারের ক্ষেত্রে বৃহত্তম জমায়েত করে তারা আজকে সভা করবে রাসমেলা ময়দান থেকে, যা আর কিছুক্ষণ পরে শুরু হওয়ার কথা রয়েছে। অনিন্দিতা। একেবারে, এবং আজকের এই সভায় জনকল্যাণমূলক প্রকল্পকেই হাতিয়ার করতে চায় তৃণমূল। 23-এর পঞ্চায়েত ভোটের ফলই আশার আলো। 19 এপ্রিল উত্তরবঙ্গের 3 জেলায় ভোট, 3 জেলাতেই পঞ্চায়েতের পারফরমেন্স ধরে রাখতে তৃণমূল মরিয়া। আর পাল্টা বিজেপির দাবি পঞ্চায়েত ভোট প্রহসন হয়েছে। এতেই প্রথম দফা ভোটের আগে রাজনীতির হাওয়া গরম। 19 এপ্রিল ভোট উত্তরবঙ্গের 3 জেলায়, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। 3 জেলাতেই 19 ও 21-এর ভোটে তৃণমূলের থেকে এগিয়ে ছিল বিজেপি। 23-এর পঞ্চায়েত ভোটে অবশ্য খেলা ঘুরে যায়, টেক্কা দেয় তৃণমূল। উত্তরের ওই 3 জেলাতেই পঞ্চায়েতের পারফরমেন্স ধরে রাখতে তৃণমূল মরিয়া, যদিও বিজেপি বলছে পঞ্চায়েতের ফল মানুষের রায় নয়। পাল্টা সরব হয়েছে ঘাসফুল শিবিরও, এতেই তরজা তুঙ্গে। পঞ্চায়েতে এবার ভোট হয়েছে নাকি, ও তো প্রহসন হয়েছে। পঞ্চায়েতের ফলের সাথে লোকসভা এবং বিধানসভার ফল দুটোকে মেলালে চলবে না। পঞ্চায়েত থেকে শুরু করে উপনির্বাচন সব জায়গায় বাংলার মানুষ এবং উত্তরবঙ্গের মানুষ যোগ্য জবাব দিয়েছে। আগামী 4 জুন যখন গণনা সম্পূর্ণ হবে তখনও বুঝতে পারবে যে উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে কিভাবে আরেকবার যোগ্য জবাব দেবে। 19-এর লোকসভা ভোট থেকে উত্তরবঙ্গে পদ্মের দাপট। 21-এর বিধানসভা ভোটে তৃণমূল অনেকটা জমি পুনরুদ্ধার করলেও এগিয়েছিল বিজেপি। জেলাওয়ারি আসনেও কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে 21-এ তৃণমূলকে টেক্কা দেয় বিজেপি। কোচবিহারের 9টি বিধানসভা আসনের মধ্যে 21-এ পদ্ম ফোটে 7টিতে, তৃণমূল জেতে 2টি আসন। আলিপুরদুয়ারে বিজেপি 5, তৃণমূল 0। জলপাইগুড়িতে বিজেপি 4, তৃণমূল 3।
যদিও 23-এর পঞ্চায়েত ভোটে ওই 3 জেলাতেই বিজেপির থেকে ভালো ফল করে তৃণমূল। কোচবিহার জেলা পরিষদের আসন 34টি, 23-এর পঞ্চায়েত ভোটে 32টিতে জয়ী হয় তৃণমূল, বিজেপি 2। আলিপুরদুয়ারে জেলা পরিষদের 18টি আসনেই জয়ী হয় তৃণমূল। অন্যদিকে জলপাইগুড়ি জেলা পরিষদের 24 আসনেই জয়ী হয় ঘাসফুল শিবির। এই ফলকেই 24-এ ধরে রাখতে তৃণমূল মরিয়া। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মতো লোকসভা আসনগুলিতে তৃণমূল কংগ্রেস লোকসভা বা বিধানসভাতে পরাস্ত হলেও পঞ্চায়েতের ক্ষেত্রে ভালো ফল যে অঙ্কে করেছিল সেই অঙ্কই যাতে ধারাবাহিকভাবে লোকসভা নির্বাচনও বজায় থাকে সেই প্রচেষ্টাই শুরু করেছে হচ্ছে তৃণমূল। এর জন্য একাধিক নির্দেশও দেওয়া হয়েছে। জয়ী বুথে জয়ের ধারা বজায় রাখতে হবে, জয়ী বুথগুলিতে বাড়াতে হবে মার্জিন, পঞ্চায়েতের নেতাদের আরও সক্রিয় হতে হবে। প্রচার শেষের পরেও পঞ্চায়েতের নেতাদের ঘরে বসে থাকা যাবে না, বুথ স্তরের নেতাদের ভোটের দিন ময়দানে থাকতে হবে। 100 দিন ও আবাসের টাকা না পাওয়ার কথা বুথ স্তরে পৌঁছতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্যের প্রকল্পগুলির কথা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সার্বিকভাবে যে কর্মসূচিগুলো নিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার, যেটার বরাদ্দ বৃদ্ধি, 100 দিনের বকেয়া মজুরিটাকে মেটানো এবং আগামী দিনে আবাস যোজনার টাকাও রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে, এগুলো মানুষকে দারুণভাবে প্রভাবিত করছে। নিউজ 18 বাংলা।